চলো আজকে একটা ইঁচড় কাটবো, ইঁচড় রান্না করবো আজকে। এখনও আমাদের বাড়ির গাছের ইঁচড় আমি রান্না করিনি। আজকে একটা ইঁচড় কেটে রান্না করতে হবে। আমার না ইঁচড় আবার নিরামিষভাবে ভালো লাগে না, চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে। এই গাছটা থেকে কাটবো, দেখো কত হয়েছে ইঁচড়। এখান থেকে কাটবে একটা, একদম ওই অনেক ইঁচড় হয়েছে। দেখি কোনটা কাটি। কাটবো দুটো ইঁচড়। এই মাটি মাখিয়ে নিলে আটাটা বড় বন্ধ হয়ে যাবে। এই দেখো ইঁচড়টা কেটে কুটে এই যে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, দিয়ে এই সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। সিদ্ধ করে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সব দেখাবো তোমাদের কীভাবে ইঁচড়টা রান্না করছি। এই দেখো বাজার থেকে এই চিংড়ি মাছগুলো নিয়ে আসলো, এই এখন এই কাঁচি দিয়ে কাটবো। ওই যে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি ইঁচড়টা, এই চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করবো। আর ওই যে তিনি বসে আছেন মাছের গন্ধ পেয়ে। আচ্ছা দেখো চিংড়ি মাছগুলো তো অনেকটা বড়, দেখো চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছ দিয়ে ইঁচড় খায়, একটু ছোট সাইজ ভালো লাগে বলে, বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। এটা দিয়ে চিংড়ি মাছ ভাপা খেতে ভালো লাগে, কি বলবো বলো, বাজারে পাঠিয়ে শান্তি নেই। কেটে নিয়ে এখন আমি কিন্তু এরকম কাঁচি দিয়ে কাটি। তারপরে হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখান থেকে সুতোটা বার করে নিই। চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো ইঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছি, আর এই মিক্সির মধ্যে মশলা বেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, এদিকে আলু দিয়ে ইঁচড়টা রান্না করব। আর ওদিকে দেখো এই যে তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আলুগুলো ভেজে নিচ্ছি। ইঁচড়ের মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো ইঁচড়ে একটু কিন্তু মশলাটা বেশি পরিমাণেই দিতে হয়, নাহলে ইঁচড়ের টেস্ট আসে না। একদম হালকা মশলায় আমি তো খুব একটা ভালো পারি না হালকা মশলা দিয়ে ইঁচড় রান্না করতে। আমার ইঁচড় রান্না করতে গেলে একটু তেল মশলা একটু বেশি দিতে হয়, সেই জন্য ইঁচড় আমাদের বেশি খাওয়া হয় না জানো। এই ইঁচড়ের সময় 3 দিন কি 4 দিন হয়তো আমাদের খাওয়া হয়, এর থেকে বেশি খাওয়া হয় না ইঁচড়। এই যে আমি আজকে রান্না করছি, অনেকের হয়তো 4-5 দিন খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের দেখো গাছে এত ইঁচড় আমার খাওয়া হয় না, কারণ আমি কম তেল মশলা দিয়ে আমি ইঁচড় আমার কাছে ঠিক ভালো লাগে না। আর ইঁচড় রান্না করলে আমি একটু চিংড়ি মাছ দিয়ে তারপরে ইঁচড়টা রান্না করি। এই যে ইঁচড়টা এখানে সিদ্ধ করে রেখেছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ইঁচড়টা দেবো। ইঁচড়টা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নেব। চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু হালকা গরম জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর সময় একটু ঘি গরম মশলা দেব। তো কারা কারা ইঁচড় চিংড়ি পছন্দ করো, আমি কিন্তু গাছ থেকে ইঁচড়টা যে কারা কারা ইঁচড় চিংড়ি পছন্দ করো, গাছ থেকে যে ইঁচড়টা কেটে নিয়ে এসেছিলাম
এটা দেখো কিন্তু সমস্ত কিছু রেডি করে এই যে বসিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাখা মাখা করে রান্না করবো। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবো। কেমন হবে বলো তো? তো যারা টেস্ট করতে চাও চলে আসো কিন্তু আমাদের বাড়িতে। কেমন কষানো হলো তাই দেখো, একটু টেস্ট করে দেখা হবে এখন। এই যে হালকা করে দেখো, যে গরম জল বসিয়েছিলাম, এই যে হালকা করে একটু গরম জল দিয়ে দিলাম, টকবক করে ফুটবে, একটু ভালো করে নেড়ে নিয়ে ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো।